হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষা। আর হিমাচল সিরিজের এটাই আমার লাস্ট মিনি ব্লগ, কারণ আজকে আমরা মানালি থেকে যাব কাসোল, আর আগামীকাল আমরা কাসোল থেকে কলকাতা রিটার্ন করছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। মানালি থেকে কাসোলের রাস্তা মোটামুটি 3 ঘন্টার মতো ডিস্টেন্স, 75 কিলোমিটার। আর পুরো রাস্তা ভীষণ সুন্দর, পাহাড় মানেই সুন্দর। আর কাসোলের বিউটি নিয়ে তো নতুন কিছু বলার নেই, পুরো কাসোল জুড়ে রয়েছে পার্বতী নদী। আমরা মোটামুটি কাসোল এন্টার করে গেছি, অ্যান্ড দিস ওয়াজ আওয়ার স্টে। কাসল থেকে লাঞ্চ সেরে আমি আর মা দুজনে সেম ড্রেস পরে টুইনিং করে বেরিয়ে পড়েছি। এখান থেকে যাব আমরা মণিকরণ, যেটা ম্যাথোলজিক্যালি ভীষণই অসপিসিয়াস একটা জায়গা। আর এইখানে রয়েছে উষ্ণ প্রস্রবণ বা ন্যাচারাল হট স্প্রিং যাকে বলে। একদম ধোঁয়া উঠছিল। কথিত আছে মহাদেব এবং পার্বতী যখন এই পর্বতে থাকতে এসেছিলেন, ওই সময় পার্বতী তার মণি হারিয়ে ফেলে। মহাদেব বিভিন্নভাবে তার সেই কানের মণি খুঁজে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তখন শেষনাগের কাছে উনি দ্বারস্থ হন, এবং শেষনাগের গলা থেকেই নাকি এই জলধারার আর এই ন্যাচারাল হট স্প্রিংয়ের উৎপত্তি বলে শোনা যায়। কতটা সত্য সেটা জানি না, কিন্তু এটাই গল্পও রয়েছে। এবং এই ঘটনা থেকে এই জায়গার নাম হয় মণিকরণ। ভীষণ সুন্দর একটা জায়গা। এই নটরাজের মূর্তির ঠিক নিচে গরম জল এখানে ফুটছিল, এতটাই গরম, আর ভাতও রান্না হচ্ছে। পাশেই রয়েছে শিব পার্বতীর একটা ভীষণ সুন্দর মন্দির, আর এর লাগোয়া রয়েছে গুরুদুয়ারা, যেটা শিখ সম্প্রদায়ের মানুষের কাছে একটা পবিত্র স্থান বলে মনে করা হয়। মণিকরণ দেখে ভীষণভাবে মনটা শান্ত হয়ে গেল। আমরা এরপর গেছিলাম নেচার পার্ক কাসোলে। এখানে এন্ট্রি ফ্রি রয়েছে 30 রুপিস করে। ভীষণ সুন্দর পুরো ল্যান্ডস্কেপ, ছবির মতো, কিছু বলার নেই আমার। অসম্ভব সুন্দর একটা জায়গা। এখান থেকে বেরিয়ে আমরা কাসোলের লোকাল মার্কেট একটু ভিজিট করলাম। জিনিসপত্র এখানে ভীষণ এক্সপেন্সিভ। আমি একটা খুব সুন্দর ড্রিম ক্যাচার কিনেছি, ডেফিনেটলি কোনো ভ্লগে দেখাবো। কাসোল কম্প্যারেটিভলি অন্যান্য জায়গার থেকে এক্সপেন্সিভ। এসে খেলাম এই কেকটা, অ্যান্ড দিস ওয়াজ দ্য নেক্সট মর্নিং। আজকে হলো হিমাচল ট্রিপের লাস্ট ডে। কিছু কিছু জায়গায় আমরা রাস্তা কিন্তু বেশ খারাপ পেয়েছি। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি আম্বালা, আর ওখান থেকেই আমরা কলকাতা রিটার্ন করব। ট্রিপ তো খুবই ভালো ছিল। প্রচুর প্রচুর মিনি ব্লগস আমি পোস্ট করেছি, তোমরা কিন্তু চেক আউট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। ভীষণ ভালো কেটেছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর ছিল। মোটামুটি আমরা একদিন পর কলকাতা পৌঁছোই। তোমরা লিখে জানাবে তোমাদের প্রত্যেকটা এপিসোড কেমন লাগলো। কারো যদি ডিটেল আইটিনারি দরকার হয় ডেফিনেটলি আমায় জানিও। সো টাটা, সি ইন মাই নেক্সট ভিডিও, বাই।